কালো পাথরের এখানে ব্রিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম সাদা পাথরের এলাকা। পিছনে দেখতে পাচ্ছেন, এই যে পিছনে পাহাড়, একদম পিছনে। কিন্তু পাহাড়টা পুরো পাহাড়টা ইন্ডিয়াতে করছে, আর আমার তো পাহাড়ে উঠতে মন চায় অনেক বেশি, সম্ভব না। আমরা এখন গাড়ি পার্কিং যেখানে করে সেখানে আছি। এখন আমরা দেখি সাদা পাথরের রাজ্যে যাব, সিলেট গোলাগঞ্জ। এখানে সাদা পাথরের রাজ্য বলা হয়ে থাকে। স্বাগতম। সাদা পাথর যাইতে হলে প্রথমে এখান থেকে 100 টাকা দিয়ে টিকিট কেটে নৌকাতে উঠতে হবে। এখানে দুইটা ফিলিংস একসাথে পাবো, পাথর আর নৌকা। এই যে নৌকাগুলো দেখতেছেন সবগুলো সামনে। এখানে নৌকাগুলো থামবে। এখান থেকে সাদা পাথর কোথায় আমি নিজেও জানি না, তবে দেখা যাক নাইমটা যারা চিনে তাদের সাথে যাবো। আমরা এখন নৌকা থেকে নামলাম, এখন সামনের দিকে যাচ্ছি। আর এই যে পিছনে নৌকাগুলা, আর এখানে বাজারঘাট কিছু আছে, পর্যটকেরা যদি খাবার টাবার খাইতে চায় এখান থেকে খাইতে পারে। আর যে পিছনে যে দেখাচ্ছি মজার জিনিস, এই পাহাড়, এদিকে পাহাড় এদিকেও পাহাড়, তবে পাহাড়গুলো মেবি ইন্ডিয়ার দিকে। এই যে গোরা গোরা চলবেন, গোড়াগুলো কাশ্মীরি গোড়া। আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমরা গন্তব্যের দিকে। সাদা পাথর, এই যে আমি যে খেলেছি, আমার টিম এখনো আসে না, আমার টিম পুরো 35 জন আছে। সামনের দিকে সাদা পাথর, আর বেশিক্ষণ সময় নাই। চলাইছি আমরা পাথরের রাজ্যে। এখন এই যে সাদা পাথর, একটু পরে দেখাবো।
সাদা পাথর সে একটা জায়গা ওটা দেখছি নামে গা এই যে পাথরের জায়গা কি সুন্দর সে পানিটি দেখছি এই যে এখানে শুধু সাদা পাথর তবে পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। তবে আমরা আরো ওইদিকে যাবো ব্রিজ সারই ফের যাবো যেন একটা ছোট্ট একটা ব্রিজ এই যে সাদা পাথরের এখানে ব্রিজ যেখানে পিছনে পাহাড় সামনে পাথর। এই যে পিছনে হলো পাহাড় আর সামনে হলো এই যে এই যে পাথর। তবে এখানে বেশিরভাগ পাথরই সাদা, পুরো সাদা পাথর। পাথরের এরিয়াটা পুরোটা পাথরের ডাইনে বামে সামনে পিছনে যা দেখতে পাচ্ছেন সব সাদা পাথর। সাদা পাথর 360 ডিগ্রি যা দেখতে পাচ্ছেন সব হলে সাদা পাথর। এই যে পিছনে সামনে ডানে এই যে সাদা পাথর। সাদা পাথর, লাল পাথর, নীল পাথর। Wow! আমাদের একটা স্পটে ঘুরা শেষ মোটামুটি। এই যে এখানে সামনের দিকে যেতেছি, দেখি সামনের দিকে কি অবস্থা। এখানে শেষ বিশাল বড় মাঠ, পাহাড়ের সাদা পাথরের। এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এই যে পিছনে পাহাড়গুলো অনেক সুন্দর সুন্দর পাহাড়। ওই যে ওইখানে একটা রাস্তা, এই যে ওইখানে এই পাহাড়ের উপরে একটা রাস্তা আছে, ইন্ডিয়ার রাস্তা। আর বাংলাদেশের সীমানা হচ্ছে এই যে আপনারা পিছনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটা হচ্ছে বাংলাদেশের। আর এই বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে ওইখানে, ওই পাশেই ইন্ডিয়া, মানে মসজিদের সাথেই ইন্ডিয়া। আর এখানে যা দেখতে পাচ্ছেন সব পাথর আর পাথর। ওইদিকে আরেকটা জায়গা আছে, হাতে নিয়ে রাস্তা করে দেয় ভিডিও করে যাও যাও।
Yes. যতই ঘোরাও চাকা টায়ারে ফুটো সাইকেল চলে না ভিড় দলেও দল আছে আমি কোনো দলে না পায় তারা বেড়ে পাঁচ তারা সবাই হতে চায় দাও আকাশের তারা হয়ে গেলেও আলো জ্বলে না দিবান্তি বাতি এখানে সবুজ পাত্তির হাতের মুঠোয় ধর্মের সার নিজের রেলায় সে খালি গুতোয় সবার উপদেশ হলো দেশ ছেড়ে পালা কোনো ছুতোয় সেলফ রিলায়েন্স মানে আত্মনির্ভর দুনিয়া মুঠোয় সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কো মাটি কিসে ঘর রবে খাঁটি কিসে ঘর রবে খাঁটি ঝড় তুফানে এলে পরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ছাপা নেই কোনো গান্ধীর ছবি শান্তিতে হাঁটতে জানি যাবো বলে অস্ত্রের শান্তিতে হাঁটতে জানি কারণ জিতবো জানি ঠিক হাঁটতে জানি কারণ জিতবো জানি ঠিক স্কুল লাইফ থেকে গলার তোলা নিয়েছি শিখে কিছুই ভুলে থাকি না থাকি ঠিকে জানি ঠিকানা বলে হিসেব সাদা পাথরের রাজ্য আমাদের ঘোরা শেষ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং কি মন খারাপ ছিল ভালো আছে আর দেখেন এখন সাদা পাথরের রাজ্যে আছি সাদা পাথরের এটা সিলেট অনেক সুন্দর আশা করি সবাই আসবেন আর এখান থেকে দেখি একটা পাথর নিয়ে যাবো বাড়িতে নিতে পারিনি পাথরটি অনেক সুন্দর এই যে পিছনে দেখতে পাচ্ছেন শেষ ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে বাই।